হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেশন 3 এবং 4 বেসড যে দুটো অ্যাসাইনমেন্ট ছিল সেগুলো রিভিউ নেব। স্টুডেন্টস, তোমরা আয়েশা আর ইশরা তোমরা দুজনে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো। আয়েশা তোমার সবগুলো ম্যাথসই কারেক্ট হয়েছে। ইশরা তুমি বলছো যে তোমার অ্যাসাইনমেন্ট 4-এ প্রবলেম, অ্যাসাইনমেন্ট 3 তোমার সবগুলোই কারেক্ট হয়েছে। সো অ্যাসাইনমেন্ট 4 সেশন 4-এর যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা নিয়ে আমি আলোচনা করছি। এখন দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেনটা এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে ইকুয়েশন ছিল, ঠিক না, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x স্কোয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 9, এবং এখানে বলা হচ্ছিল যে এফ অফ এক্স ইকুয়ালস টু 0। হ্যাঁ, সো এখানে আমাদের যেটা ফাইনালি কোশ্চেনটা বলছে যে উইদাউট সলভিং দ্য ইকুয়েশন ফর্ম অ্যান ইকুয়েশন উইথ ইন্টিজার কোএফিসিয়েন্ট উইথ রুটস আলফা বাই বেটা অ্যান্ড বেটা বাই আলফা। ঠিক আছে, আমাদের ইকুয়েশন ফর্ম করতে বলছে, এবং বিতে কোশ্চেন হচ্ছে উইথ রুটস 3 আলফা প্লাস বেটা অ্যান্ড আলফা প্লাস বেটা 3 বেটা। ঠিক আছে, সো অ্যাট ফার্স্ট আমরা এটা করি। হ্যাঁ, এই নাম্বারটা সরি, আগে আমরা ইকুয়েশনটা লিখে নিই। দেখো, গিভেন দ্যাট টু এক্স স্কোয়ার মাইনাস 4x minus 9 and f of x equals to 0. সো আমরা কি লিখতে পারি? দেখো, এখানে হ্যাজ টু রুটস। টু রুটস ছিল আলফা অ্যান্ড বেটা। ওকে, সো আমরা কি লিখতে পারি? দেখো, 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9 ইকুয়ালস টু 0। সো স্টুডেন্টস, অলরেডি আমরা এটার ফর্মুলা দেখেছি যে আমরা এখন কি লিখতে পারি? দেখো, আলফা প্লাস বেটা ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস 4/2, মানে মাইনাস বি বাই এ, ঠিক না? সো এটা কী হবে? দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, সো এখানে ডিভাইড করলে আমরা 2 পাই। ওকে, অ্যান্ড আলফা বেটা, সো আলফা বেটা কী হবে? দেখো, এখানে মাইনাস আছে কিন্তু, হ্যাঁ, তাহলে c/2, এটা কিন্তু c, হ্যাঁ, তাহলে c/a, তাহলে এখানে দেখো সি এর ওখানে মাইনাস আছে, ঠিক না? তাহলে মাইনাস 9/2। স্টুডেন্টস, আমি কিন্তু তোমাদের এই ফর্মুলাগুলো অলরেডি লিখে দিয়েছি। হ্যাঁ, তোমরা সেই ফর্মুলাগুলো ফলো করবে, তাহলে এগুলো ইজিলি পারবে। হ্যাঁ, সো এই নাম্বারটা আমরা দেখি। এই নাম্বার আমাদের দেখো টু রুটস আছে আলফা বাই বেটা অ্যান্ড বেটা বাই আলফা। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ইকুয়েশন যদি ফর্ম করতে চাই তাহলে সাম অফ রুটস লাগবে অ্যাট ফার্স্ট, ঠিক না? তাহলে দেখো, সাম অফ রুটস, তাহলে আমরা এখানে কী লিখতে পারি? দেখো, আমাদের আলফা প্লাস বেটা, আলফা বাই বেটা প্লাস বেটা বাই আলফা, ঠিক না? সো এটা ইকুয়ালস টু কী হবে? দেখো, আলফা স্কোয়ার, আমরা সেম করলাম বেটা স্কোয়ার, ঠিক না? তাহলে আলফা বেটা। ওকে, দেখো, আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বেটা, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, ঠিক না? অ্যান্ড ডিভাইড বাই আলফা বেটা। ওকে, সো স্টুডেন্টস, দেখো আমি এখানে লিখছি। তাহলে আলফা প্লাস বেটার ভ্যালু হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 9/2, ঠিক আছে? তাহলে দেখো, মাইনাস 9/2। স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা বুঝতে পারছো। দেখো, এখানে আমরা এই ভ্যালুগুলো এখানে বসায় দিলাম। ঠিক আছে, সো দেখো, এখন আমরা কি লিখতে পারি? এই ভ্যালুটা আমি এখানে লিখে দিচ্ছি। স্টুডেন্ট, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো, তাহলে আমি এখানে লিখি। তাহলে দেখো কত হয়? 4, দেখো এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 ডিভাইড গেলে 1 হয়ে যায়। তাহলে এখানে 4 + 9 হবে, ঠিক না? ডিভাইড বাই মাইনাস 9/2। তাহলে এখানে কত হয়? দেখো, যেহেতু মাইনাস আছে এখানে, তাহলে মাইনাসটা এখানে আসবে, ঠিক না? তাহলে দেখো, আমরা কি লিখবো এখানে? তাহলে 13 ইন্টু 2 ডিভাইডেড বাই 9, তাহলে ইকুয়ালস টু মাইনাস 26/9। স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা সাম অফ রুটস বের করলাম। তাহলে এখন প্রোডাক্ট অফ রুটস, ঠিক না? তাহলে দেখো, প্রোডাক্ট অফ রুটস, আমাদের রুটসে কী ছিল? দেখো, আলফা বাই বেটা অ্যান্ড বেটা বাই আলফা। তাহলে এটা প্রোডাক্ট করি। দেখো, আলফা বাই বেটা ইন্টু বেটা বাই আলফা। দেখো স্টুডেন্টস, এটা ডিভাইড করলে কিন্তু 1 হয়ে যায়, এটা ডিভাইড করলে 1 হয়, এটা ডিভাইড করলে 1 হয়, তাহলে ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারি, ঠিক না? সো দ্য নিউ ইকুয়েশন
আমরা নিউ ইকুয়েশনটা কী দেখেছিলাম, ফর্মুলাটা বলো দেখি, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ প্রোডাক্টস, ঠিক না, সাম অফ প্রোডাক্ট আমাদের কত আসছে এখানে দেখো, সরি সাম অফ রুটস, সাম অফ রুটস আসছে আমাদের এখন -26/9, ঠিক না, সাম অফ রুটস। ওকে, তাহলে -26/9 ইন্টু এক্স, ঠিক না, প্লাস প্রোডাক্ট অফ রুটস, ঠিক না, প্রোডাক্ট অফ রুটস আসছে আমাদের এখানে 1, দেখো তাহলে 1 = 0। ওকে, সো আমরা এখানে কি লিখতে পারি দেখো, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 26/9 ইন্টু এক্স প্লাস 1 = 0। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখানে এলসিএম করবো, 9x স্কোয়ার প্লাস 26x প্লাস 9 / 9 = 0। সো ফাইনালি আমরা যেটা লিখতে পারি 9x স্কোয়ার প্লাস 26x প্লাস 9 = 0। এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারছো। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে না বোঝার ব্যাপারে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি সেটা অ্যান্সার করে দেবো, ঠিক আছে। সো স্টুডেন্টস, এখন আমরা বি নাম্বারটা দেখবো। দেখো বিতে আমাদের কোশ্চেন আসছে যে টু রুটস আছে এখানে 3α + β অ্যান্ড α + 3β। তাহলে এটা আমরা সাম অফ রুটস এট ফার্স্ট বের করবো, ঠিক না। দেখো সাম অফ রুটস, তাহলে সাম অফ রুটস আমাদের রুটস আছে দেখো 3α, দেখো 3α + β না, প্লাস α + 3β, ঠিক আছে, এইটা আমি লিখলাম। সো দেখো এখানে আমরা কী লিখতে পারি, তাহলে এখানে কী হবে 3 আর 1 4α, ঠিক না, প্লাস 4β। ওকে, তাহলে আমরা এখানে 4 কমন নিলে α + β আসে। তাহলে α + βটার ভ্যালুটা আমরা কী পেয়েছিলাম দেখো, α + β আসলে আমাদের 2, ঠিক না। তাহলে 4 × 2 = 8। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস আমরা এখন দেখব প্রোডাক্ট অফ রুটস। প্রোডাক্ট অফ রুটস, তাহলে আমাদের এখানে আছে দেখো আমাদের 3α + β না, 3α + β ইন্টু α + 3β, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে দেখো এটা আমরা মাল্টিপ্লাই করি, 3α² প্লাস এটা করি 9α β প্লাস এটা করলে α β আর β প্লাস β ইন্টু 3β করলে 3β²। ক্লিয়ার? তো স্টুডেন্টস দেখো এখানে আমরা কি লিখতে পারি 3α² প্লাস 3β², ঠিক না, আর এটা অ্যাড করলে আমরা কি পাবো 10α β, ঠিক আছে। আমি আশা করছি যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখানে আমরা 3 কমন নিই, 3 কমন নিলে এখানে আসবে কি 3α² প্লাস β², ওকে, প্লাস 10α β। ক্লিয়ার? সো স্টুডেন্টস দেখো এখানে তাহলে α² প্লাস β² আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে a² প্লাস b², ঠিক না। তাহলে আমরা a² প্লাস b² ফর্মুলা কি লিখবো, a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ α প্লাস β হোল স্কোয়ার মাইনাস 2α β, ওকে, প্লাস 10α β, ঠিক আছে। সো দেখো α প্লাস βটার ভ্যালু আমরা অলরেডি জেনেছি, সেটা হচ্ছে α প্লাস β হচ্ছে 2 আর α β হচ্ছে -9/2, ঠিক না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো 2² -2 ইন্টু -9/2 প্লাস 10 ইন্টু -9/2 = 0। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো 3 ইন্টু, তাহলে এখানে কী হবে 4, দেখো এটা 2 আর 2 ডিভাইড করলে 1 হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক না, প্লাস দেখো সরি এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাস আর প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক না স্টুডেন্টস, মাইনাস, তাহলে 2 আর 10 ডিভাইড করলে আমরা এখানে 5 পাই, তাহলে 5 আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে 5 × 9 আমাদের কত হবে 45। ওকে স্টুডেন্টস, এখানে =0 হবে না, আমি এক্সট্রিমলি সরি, এখানে তো কোথাও =0 হবে না, যেহেতু আমরা প্রোডাক্ট অফ রুটস বের করতেছি, ঠিক আছে, সরি স্টুডেন্টস, এটা 0 হবে না। সো স্টুডেন্টস দেখো তাহলে 3 × 13 - 45, তাহলে 39 - 45 এখানে কত হয় দেখো -6। ওকে, সো নিউ ইকুয়েশন লিখতে পারো, দ্য নিউ ইকুয়েশন, সরি দ্য নিউ ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে দেখো x² মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স, তাহলে সাম অফ রুটস আসছে আমাদের দেখো কত 8 না, তাহলে 8x আর হচ্ছে প্লাস
প্রোডাক্ট অফ রুটস, তাহলে প্রোডাক্ট অফ রুটস হচ্ছে -6, তাহলে -6 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এখানে হবে কি দেখো x স্কোয়ার -8x -6 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এটাও বুঝতে পারছো, ঠিক আছে। তার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবো, ইনশাআল্লাহ আমি সেটা অ্যান্সার করবো। সো স্টুডেন্টস 2 নাম্বারটা দেখো, 2 এর আমাদের যেটা আছে সেটা হচ্ছে দ্য ইকুয়েশন 3x স্কোয়ার -4x + 6 ইকুয়ালস টু 0 হ্যাজ রুটস আলফা অ্যান্ড বেটা। সো উইদাউট সলভিং দ্য ইকুয়েশন রাইট ডাউন দ্য ভ্যালু অফ আলফা প্লাস বেটা, দ্য ভ্যালু অফ আলফা বেটা। সো আমরা এটাকে সলভ করি, দেখো আসো 2 given that 3x square minus 4x plus 6 equals to 0। তাহলে দেখো 1-এ আমাদের আছে, এই আমাদের এটা কোশ্চেন আমরা একটু এর দিয়ে নিই। হ্যাঁ, তাহলে 1-এ আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আলফা প্লাস বেটা। সো আলফা প্লাস বেটা ইকুয়ালস টু কী হবে, আমরা যেটা ফর্মুলা অনুযায়ী -b/a, ঠিক না। তাহলে b/a এখানে b হচ্ছে 4 -4 আর a হচ্ছে 3, ঠিক না। স্টুডেন্টস এই ফর্মুলাগুলো কিন্তু আমি লিখে দিয়েছি, বারবার বলছি তোমরা সেগুলো দেখবে ফর্মুলাগুলো, তাহলে ইনশাআল্লাহ আরও ইজি হয়ে যাবে এগুলো। 2 নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আলফা বেটা হচ্ছে আমরা যেটা জানি c/a, তাহলে c/a মানে 6/3 ইকুয়ালস টু 2, ঠিক আছে। সো স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারছো, খুব ইজি, ঠিক না। দেখো বি নাম্বার আমাদের যেটা আছে উইদাউট সলভিং দ্য ইকুয়েশন শো দ্যাট আলফা কিউব প্লাস বেটা কিউব ইকুয়ালস টু -152 ডিভাইডেড বাই 27। ওকে, সো দেখো আমরা লেফট সাইড লিখি, লেফট সাইড হচ্ছে আলফা কিউব প্লাস বেটা কিউব। তাহলে আলফা কিউব আমরা এটার ফর্মুলা জানি, আলফা প্লাস বেটা হোল কিউব মাইনাস 3 আলফা বেটা ইন্টু আলফা প্লাস বেটা, ঠিক আছে। তাহলে দেখো আলফা প্লাস বেটার ভ্যালু ছিল আমাদের 4/3 না, দেখো, আর তাহলে হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 আলফা বেটার ভ্যালু 3, ঠিক, তাহলে 4/3। ওকে, সো স্টুডেন্ট দেখো 4 কিউব মানে 64 আর 3 কিউব মানে 27, 3 আর 3 ডিভাইড করলে 1 হয়ে যায়, তাহলে 2 ইন্টু 4 তাহলে -8। ওকে, তাহলে দেখো 64 মাইনাস আমরা এলসিএম করতেছি, তাহলে এখানে আমাদের 27 হয়, ঠিক না। তাহলে আমাদের 8 27 ইন্টু 8 দ্যাট ইজ কত হয় দেখো 621, ঠিক না। তাহলে এখানে 64 মাইনাস এটা প্লাস, ঠিক না, 251। ওকে, তাহলে দেখো -152/27 রাইট সাইড। স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো যাদের কোনো কোশ্চেন থাকবে তারা আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে। সো স্টুডেন্টস এখন আমরা দেখবো সি নাম্বার কোশ্চেনটা। দেখো সিতে আমাদের আছে ফর্ম এ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ইন্টিজার কোএফিসিয়েন্টস দ্যাট হ্যাজ রুটস আলফা বাই বেটা স্কোয়ার অ্যান্ড বেটা বাই আলফা স্কোয়ার। তো ঠিক আছে আমরা করি, তাহলে সি নাম্বারটা দেখো এট ফার্স্ট সাম অফ রুটস, ঠিক না, সাম অফ রুটস। তাহলে এখানে আমাদের আসবে আলফা বাই বেটা স্কোয়ার প্লাস বেটা বাই আলফা স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারছো। সো তাহলে আমরা কী লিখতে পারি দেখো আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার, তাহলে এটা হবে কি আলফা কিউব প্লাস বেটা কিউব, ঠিক না। তাহলে দেখো আলফা কিউব প্লাস বেটা কিউব আলফা বেটা হোল স্কোয়ার। স্টুডেন্টস আলফা কিউব প্লাস বেটা কিউবের ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়েছি বিতে। দেখো আমরা বিতে আমাদের আলফা কিউব প্লাস বেটা কিউবের ভ্যালু আসছে কত, দেখো ওই আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমরা যেখানে প্রুফ করেছি সেটা হচ্ছে যে -152/27, ঠিক আছে। স্টুডেন্টস তোমরা এখানে শর্ট লিখে দিতে পারো রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমরা দেখাইছি, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সরাসরি ভ্যালুটা লিখে দিই, দেখো -152/27, ওকে, ডিভাইডেড বাই দেখো আলফা বেটার ভ্যালু আমাদের কত ছিল, আলফা বেটার ভ্যালু ছিল 2, ঠিক না। তাহলে আমরা এটা লিখি 2 স্কোয়ার, ওকে। সো -152/27 ইন্টু 4, ঠিক আছে। সো এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে আমরা একটু ডিভিশন করতে পারি, 2 দ্বারা 4 দ্বারা এটা 3 যায়, ঠিক না। তাহলে আমরা এখানে ডিভিশনটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 152, তাহলে 4 দ্বারা ডিভাইড করলে 3 12 3 2 38, ঠিক না। তাহলে এটা 38 আসে, এটা 1, তাহলে -38/27। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো। সো এখন আমরা প্রোডাক্ট অফ রুটস বের করব।
প্রোডাক্ট অফ রুটস, তাহলে এখানে আমাদের ছিল আলফা বাই বেটা স্কোয়ার ইন্টু বেটা বাই আলফা স্কোয়ার। তাহলে দেখো ডিভিশন করলে এখানে আমাদের যেটা আসে 1 বাই আলফা বেটা আসে না, ঠিক আছে। তাহলে আলফা বেটার ভ্যালু ছিল কি 2, তাহলে 1/2 হবে। ওকে স্টুডেন্টস আমি ইকুয়েশনটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ দেখো, সো দ্য নিউ ইকুয়েশন দেখো আমাদের সাম অফ রুটস ছিল -38/27 আর প্রোডাক্ট অফ রুটস ছিল 1/2, ঠিক আছে। তাহলে আমরা লিখি, আসো ও স্টুডেন্টস এটা আমি কমপ্লিট করিনি, এখানে কমপ্লিট করে নিবে এটা, ঠিক আছে, যেহেতু রাফ ওয়ার্ক দেখে দিবা ভালোভাবে। সো দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে সাম অফ রুটস ছিল -38/27 ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস হচ্ছে 1/2, তাহলে 1/2 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 38/27 প্লাস এক্স প্লাস 1/2, তাহলে এটাকে যদি আমরা 27 আর 2 ক্যালসিয়াম করলে 54 হয়, এটা বোঝাই যাচ্ছে, ঠিক না। তাহলে 54, তাহলে 54 এক্স স্কোয়ার প্লাস আমরা 2 দ্বারা 38কে মাল্টিপ্লাই করলে কত হয় দেখো 6 7 না, প্লাস এখানে 27 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এখানে ফাইনালি হবে 54 এক্স স্কোয়ার প্লাস 76 এক্স প্লাস 27 ইকুয়ালস টু 0। এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো যে অ্যাসাইনমেন্টটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও এর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে করবে, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। সো স্টুডেন্টস থ্যাংক ইউ। আর একটা কথা, অনেকে অ্যাসাইনমেন্ট জমা দাওনি, যারা জমা দাওনি তারা অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টের উপর মার্কস আছে, ঠিক আছে। সো স্টুডেন্টস থ্যাংক ইউ।